অভিবাসন ইস্যুতে গেল ২ বছর পর্তুগালের অস্থিরতা ছিল চরম পর্যায়ে। অভিবাসন ব্যবস্থা ঢেলে সাজানোর আশ্বাসেই মূলত ক্ষমতায় আসে মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সরকার গঠনের ৩ মাসের মধ্যেই অভিবাসন ইস্যুতে নতুন নীতিমালা প্রণয়ন করল মন্টিনিগ্রো সরকার। সোমবার ৪১টি নতুন পরিবর্তন সম্বলিত নতুন প্রস্তাব মন্ত্রিসভা থেকে পাশ হবার ৩ ঘণ্টার মধ্যেই তাতে অনুমোদন দেন রাষ্ট্রপতি মার্সেলো রেবলো ডি সোজা। এরপর সেদিনই সেটি গেজেট আকারে প্রকাশ হয় এবং প্রায় সাথে সাথেই বন্ধ হয়ে যায় দীর্ঘ সময় ধরে চলা পর্তুগালে বৈধ হবার গুরুত্বপূর্ণ ধাপ আইমা এন্ট্রি বা সেফ এন্ট্রি, অর্থাৎ বন্ধ হয় অবৈধভাবে কিংবা সেনজেন ট্যুরিস্ট ভিসার মতো বিভিন্ন ভিসা নিয়ে পর্তুগালে এসে রেসিডেন্ট কার্ডের আবেদন প্রক্রিয়া। কিছু বুঝে ওঠার আগেই সরকারের এমন সিদ্ধান্ত ও তার বাস্তবায়নে বিপাকে পড়েন পর্তুগালে এসেও আইমা এন্ট্রি সম্পন্ন করতে না পারা প্রবাসীরা। তবে সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসীরা। অভিবাসন নিয়ে যে একটা বিশৃঙ্খলা ছিল, এই বিশৃঙ্খলা থেকেও সরকার বেরিয়ে আসবে। আর হয়তো এর মধ্যে আমাদের কিছু ভাই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আলটিমেটলি সর্বশেষ পর্তুগালের জন্য এটা মঙ্গলজনক হবে বলে আমি মনে করছি। আমাদের ব্যবসার উপরও একটা নেতিবাচক প্রভাব আসবে, কারণ মানুষের মুভমেন্ট কমে যাবে। যেখানে মুভমেন্ট না হলে আমাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে। সরকারের নতুন নীতিমালায় সুযোগ বাড়ছে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন খাতে দক্ষ পেশাজীবীদের। ভোগান্তি কমবে পর্তুগালে বসবাসরত নাগরিকদের, পরিবারের সদস্যদের পর্তুগালে আসা সহ অন্যান্য ইস্যুতে। তবে সব ক্ষেত্রেই থাকবে বিশেষ নজর। সেই সাথে বিভিন্ন দেশে থাকা পর্তুগালের কনসুলেটগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করা, পর্তুগালের সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার, নাগরিকত্ব আবেদনে ভাষা পরীক্ষা সহ বৈধ হবার অপেক্ষায় থাকা ৪ লাখের বেশি আবেদনের দ্রুত নিষ্পত্তির বিষয়টিও উঠে এসেছে সরকারের নতুন নীতিমালায়। যে কোনো উপায়ে পর্তুগালে আসলেই বৈধ হওয়া যাবে এমন অবস্থার অবসান ঘটালো মন্টিনিগ্রো সরকার। তবে এখনো সুযোগ রয়েছে মেধাবী শিক্ষার্থী, বিভিন্ন খাতে দক্ষ কর্মী এবং পর্তুগালে বৈধতা পাওয়া নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য, এবং তাদের ভিসা নিতে হবে পর্তুগালের কনসুলার পোস্ট থেকে। তাই এখন স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের ক্ষেত্রে কোনো দালাল বা প্রতারণার ফাঁদে পা না দিয়ে নিজ দক্ষতায় আবেদনের পরামর্শ সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।